আসসালামু আলাইকুম। বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা গত লাস্ট বৃহস্পতিবার অর্থাৎ 29 আগস্ট আমরা দেখেছি বাজারে 47 পয়েন্টের মতো বাজার পজিটিভ হয়েছে এবং যথারীতি বাজারে 305টি কোম্পানি গেইনের মধ্যে ছিল। আগামী রবিবার কেমন হতে পারে সে বিষয়ে আপনাদেরকে একটু নিয়ে আলোচনা করতে চাই। আগামী রবিবার বাজারের কেমন হবে এই জন্য আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের সমন্বিত ইন্ডেক্স ডিএসসি এক্স ইন্ডেক্সটি নিয়ে আমাদের আসতে হবে। সেই ইন্ডেক্সটা যদি আপনারা লক্ষ্য করেন সেই বিষয়টা আপনাদের ভালো দেখানোর চেষ্টা করি। আমরা জানি যে পরপর শেয়ার বাজার 3 দিন দাম বৃদ্ধির পরে কারেকশন যাবে, এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস ভাষায়। তো দেখা যাচ্ছে 2 দিন দাম বেড়েছে, তো আর একটা দিন দাম বাড়তে পারে, বেড়ে তারপর হচ্ছে একটা কারেকশনে যেতে পারে। কেন আর একটা দিন দাম বাড়বে বা কেন বাড়বে না, কতটুকু বাড়বে সে বিষয়ে একটু লক্ষ্য করুন। তো কারণ হচ্ছে এরপরে যদি আমরা শেয়ার বাজার একটা রেজিস্ট্যান্স ধরি, ওটা ছিল 19 আগস্টে 5847 পয়েন্ট। এই যে 5847 পয়েন্ট এটাই হচ্ছে শেয়ার বাজারের নিকটতম রেজিস্ট্যান্স আমরা বলতে পারি। তাই শেয়ার বাজারে পরপর 2 দিন ভালো হয়েছে, আর একটা দিন ভালো হলে এই রেজিস্ট্যান্স পর্যন্ত ভালো হয়ে আর একটা কারেকশন নিতে পারে। কারণ রেজিস্ট্যান্স পর্যন্ত যদি একটা ভালো হয়, একটা যদি গ্রিন ক্যান্ডেল আর একটা আসলে বিষয়টা কী দাঁড়াবে, তখন দেখা যাচ্ছে যে অধিকাংশ শেয়ারের থেকে প্রফিট টেক করার সুযোগ হবে। তখন মানুষ কিন্তু আগামী রবিবারে যখন একটা দেখা যাচ্ছে যে একটা গ্রিন ক্যান্ডেল চলে আসলো এবং এখান থেকে মানুষ প্রফিট টেক করে নেবে। প্রফিট টেক করে নেওয়ার পর কী হয়, প্রফিট টেক করার খুব স্বাভাবিকভাবেই যে কোম্পানিগুলো প্রফিট টেক করা হয়েছে সেগুলো আবারও কারেকশন হওয়ার সম্ভাবনা থাকবে এবং তখন একটু হালকা বাজারের নিচের দিকে নামবে। কিন্তু সেটা নামার সম্ভাবনা সোমবারের দিকে নামার সম্ভাবনা বেশি। আগামী রবিবারটা পজিটিভ থাকার সম্ভাবনা বেশি। অথবা যেটা হতে পারে, প্রথম দিকে বাজার অত্যন্ত পজিটিভ থাকবে, রবিবারে পজিটিভ থাকার পরে সেখান থেকে দেখা যাচ্ছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে। এই হচ্ছে ব্যাপার। তবে বিষয়টা হলো যে প্রফিট টেক কেন বলছি, কারণ হলো যে যারা এই লেভেলে বাজারগুলো কিনেছে, শেয়ারগুলো কিনেছেন, তারা কিন্তু অনায়াসেই একটা রবিবারে প্রফিট টেক করার চিন্তা করবেন। তো যাই হোক, তবে আগামী পুরো সপ্তাহ জুড়ে যে বিষয়টি থাকবে বাজারে, সেই বিষয়ে একটা হচ্ছে সাইড ওয়ে মুভমেন্ট, পাশাপাশি সাইড ওয়ে মুভমেন্ট বলতে বোঝাচ্ছি যে বাজারে আপট্রেন্ড হওয়ার চেয়ে একটা সাইডে মুভমেন্ট ঘোরাফেরা করার একটা পসিবিলিটি আছে। এবার আপনাদেরকে আসলে মূল বিষয় বলে দিই, বাজারে আসলে কারা মার্কেট চেঞ্জিং সেক্টর হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে মার্কেট চেঞ্জিং সেক্টর হিসাবে আপনাদেরকে এর আগে দিয়েছিলাম ফার্মাসিউটিক্যাল সেক্টর নিয়ে আমরা আলোচনা করেছি, ফুড সেক্টর নিয়ে আমরা একটা আলোচনা দেব। এই সেক্টরগুলো একটা বড় ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে। আবার তেলের দাম কমালো, এই ক্ষেত্রে কোম্পানিগুলোর যে খুব একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে সেটা বলা যাচ্ছে না, পড়তে পারে। তবে সবচেয়ে বড় ব্যাপারটা হলো আপনাদের আরেকটা জিনিস দেখাই, বাজারকে গত বৃহস্পতিবার যারা পজিটিভ করেছে দেখেন খুব স্বাভাবিকভাবে অল্টন থেকে মানুষ প্রফিট টেক করবে, তারপর দেখা যাচ্ছে যে ব্যাটবিস থেকে প্রফিট টেক করতে হবে, লাফার্স থেকে বা অলিম্পিক থেকে প্রফিট টেক করবে। এরকম আপনার যখন প্রফিট টেক করে নেবে তখন এইগুলো কোম্পানি কিন্তু আপনারা নেগেটিভে দেখতে পাবেন। আর যখন এই কোম্পানিগুলোকে নেগেটিভে দেখবেন, পজিটিভের কোম্পানিকে যখন নেগেটিভে দেখবেন, স্বাভাবিক বাজারে একটা কারেকশন আসবে, এটা বলে দেওয়া যায়। তো যাই হোক, আপনারা জেনে বুঝে বিনিয়োগ করুন এবং বিডি ইনভেস্টর কনসালটেন্টের সঙ্গে থাকুন। বিডি ইনভেস্টর কনসালটেন্ট আপনাদের টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে সাহায্য করার জন্য রয়েছে। ধন্যবাদ সকলকে। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।